Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. In this morning I'll talk about past continuous tense was or were being done করা হচ্ছিল। এই প্যাসিভ ভয়েসটির কর্তা প্রধান অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সটি হলো I was doing। এর কর্মপ্রধান প্যাসিভ সেন্টেন্সটি হচ্ছে the work was being done। এই টেন্সের কর্তা প্রধান সেন্টেন্সটি হচ্ছে I was doing the work আমি কাজটি করছিলাম। এর প্যাসিভ অর্থাৎ কর্মপ্রধান বাক্যটি হবে the work was being done by me আমার দ্বারা কাজটি করা হচ্ছিল। তাহলে was were doing করছিলাম, was were being done করা হচ্ছিল, করছিলাম করা হচ্ছিল। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে দেখতে পাচ্ছেন was were being done এর বাংলা অর্থ হচ্ছে করা হচ্ছিল। তাহলে এই ভার্বের পরিবর্তনটা কিভাবে হয়েছে তা একটু সেন্টেন্সে দেখে আসি। এখানে লেখা আছে আমি কাজটি করছিলাম, আমি প্রথমে আছে অর্থাৎ কর্তা প্রধান যে কাজটি করবে সে সেন্টেন্সের শুরুতে বসবে অথবা সেন্টেন্সে অ্যাক্টিভভাবে বা সক্রিয়ভাবে কাজটি করবে, সেটি হচ্ছে কর্তা প্রধান বা অ্যাক্টিভ ভয়েস। আমি কাজটি করছিলাম, এখানে আমিটা হচ্ছে কর্তা, কাজটি হচ্ছে কর্ম আর করছিলামটি হচ্ছে ভার্ব। এটা হচ্ছে বাংলা আমি কর্তা, কাজটি হচ্ছে কর্ম, করছিলাম হচ্ছে ভার্ব বা কাজ যা করা হয়েছিল। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আপনি কর্মপ্রধানে নিয়ে যাবেন কাজটি শুরুতে চলে আসবে, কাজটি তারপরে ভার্বের পরিবর্তিত রূপটা আসবে অর্থাৎ কাজটি আগে উল্লেখ করলে ভার্বটি পরিবর্তন হয়ে যায়, করছিলামটা হয়ে যায় করা হচ্ছিল এবং ধারাবাহিকতা ঠিক রাখতে হয়। এটাও কন্টিনিউয়াস মানে চলমান, এটাও কন্টিনিউয়াস, করছিলাম করা হচ্ছিল। তারপর আমিকে আপনি পরে বসাবেন, আমি কাজটি করছিলাম, কাজটি করা হচ্ছিল আমার দ্বারা বাই মি। এটা আপনি সামনেও বসাতে পারেন পিছনেও বসাতে পারেন, কিন্তু আসল সেন্টেন্সটা কোনটি দিয়ে শুরু হয়েছে এটা হচ্ছে লক্ষণীয়। বাই মি এটা সামনেও কমা দিয়ে বসতে পারে অথবা পিছনে কমা ছাড়াও বসতে পারে। এর ইংরেজিটা দেখুন কিভাবে হয়েছে। আমি কর্তা, ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক কাজটি করছিলাম, ওয়াজ ডুইং করছিলাম, আর এই ওয়াজ ডুইংটা হয়ে যাবে ওয়াজ বিং ডান করা হচ্ছিল। তখন সামনে আসবে দ্য ওয়ার্ক, এই কর্মটি সামনে চলে আসবে দ্য ওয়ার্ক ওয়াজ বিং করা হচ্ছিল, দ্য ওয়ার্ক কাজটি ওয়াজ বিং ডান করা হচ্ছিল বাই মি আমার দ্বারা। তাহলে ভার্বের পরিবর্তনটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর। কর্তাকে যখন আপনি সামনে বসাবেন তখন আপনি অ্যাক্টিভের দিকে যাবেন, আর কর্মকে যখন সামনে বসিয়ে ফেলবেন তখন আপনি অবশ্যই প্যাসিভের দিকে যাবেন। আর অ্যাক্টিভ প্যাসিভ বাংলা চেনার উপায় হচ্ছে করছিলাম এটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ হচ্ছে করা হচ্ছিল। সামনে করা শব্দটি থাকবে অথবা যে ভার্বটি হবে সেটা আকার দিয়ে আসবে, করা হচ্ছিল, দেওয়া হচ্ছিল, খাওয়া হচ্ছিল, আকার দিয়ে আসবে এই করা শব্দটা, আর সাথে হ দিয়ে একটি শব্দ আসবে হচ্ছিল। তাহলে হচ্ছিলটা সবসময় একই থাকবে আর সামনেটা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন হবে। করা হচ্ছিল কাজ করা, দেয়া হচ্ছিল কোনো কিছু দেয়া, খাওয়া হচ্ছিল কোনো কিছু খাওয়া। তাহলে করছিলাম করা হচ্ছিল, করছিলামটা অ্যাক্টিভে একটি শব্দ দিয়ে হয়ে গিয়েছে কিন্তু প্যাসিভে এসে এটা দুটি শব্দ দিয়ে ভার্বটি হয়েছে। এটা আপনি মনে রাখবেন। I was doing the work আমি কাজটি করছিলাম, the work was being done by me আমার দ্বারা কাজটি করা হচ্ছিল অথবা কাজটি করা হচ্ছিল আমার দ্বারা। এখানেও আমি সেপারেটলি এই ভার্বটা দিয়ে দিয়েছি কিভাবে ভার্বটা পরিবর্তন হচ্ছে। was doing করছিলাম, was being done করা হচ্ছিল, করছিলাম করা হচ্ছিল। তাহলে এই দুটো বাংলা ভার্ব আপনার জানা থাকলেই আপনি এই সেন্টেন্সটা দ্রুত পরিবর্তন করতে পারবেন। এভাবে আমরা এই সেন্টেন্সটার সাধারণ অর্থ এবং কিভাবে পরিবর্তন হয় তা দেখে নিয়েছি। এবার পরিবর্তিত রূপটি কতভাবে আপনি ইংরেজিতে পাবেন তা এখানে তুলে ধরা হয়েছে। ওয়াজ ওয়ার বিং ডান করা হচ্ছিল, আশা করি এটা বুঝে গিয়েছেন। ওয়াজ ডুইং করছিলাম, এইটার প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়ার বিং ডান করা হচ্ছিল, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার আসবে। তাহলে এখানে কতগুলো ভার্ব এই ডানের জায়গায় বসিয়ে অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল অংশটি বসিয়ে আমরা এই প্যাসিভ ভয়েসটি করব। এটা অবশ্যই লক্ষণীয় যে কর্মপ্রধান বাক্য বা প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল রূপটি ব্যবহৃত হয় এবং সাথে অক্সিলারি হিসেবে অনেক কিছুই আসতে পারে। যেমন এখানে বিং এসছে, ওয়াজ ওয়ার যে কোনো একটা আসবে, তাহলে তিনটা মিলে ভার্ব হয়েছে।
করা হচ্ছিল। তাহলে এখানে ডান এর জায়গায় কতগুলো ভার্ব বসিয়ে আমরা এই পেসিভ ভয়েসটা বাংলা অর্থ সহ পড়ে নিচ্ছি। ওয়াজ বিং ডান করা হচ্ছিল, ওয়াজ বিং গিভেন দেওয়া হচ্ছিল, ওয়াজ বিং ইটেন খাওয়া হচ্ছিল, ওয়াজ বিং রিটেন লেখা হচ্ছিল, ওয়াজ বিং স্ল্যাপ্ট ঘুমানো হচ্ছিল। এভাবে কতগুলো ভার্ব এই ডানের জায়গায় বসিয়ে আমরা পড়ে ফেলেছি। এবার 10টি সাবজেক্ট দিয়ে এই ডান অর্থাৎ ওয়াজ ওয়ার বিং ডানটা আমরা পড়ে নিচ্ছি, যাতে করে আপনি বুঝতে পারেন কোথায় ওয়াজ হবে এবং কোথায় ওয়ার হবে। আই ওয়াজ বিং গিভেন মানি আমাকে টাকা দেওয়া হচ্ছিল, উই ওয়ার বিং গিভেন মানি আমাদেরকে টাকা দেওয়া হচ্ছিল, ইউ ওয়ার বিং গিভেন মানি তোমাকে টাকা দেওয়া হচ্ছিল, ইউ ওয়ার বিং গিভেন মানি তোমাদেরকে টাকা দেওয়া হচ্ছিল, হি ওয়াজ বিং গিভেন মানি তাকে টাকা দেওয়া হচ্ছিল, শি ওয়াজ বিং গিভেন মানি তাকে টাকা দেওয়া হচ্ছিল, দে ওয়ার বিং গিভেন মানি তাদেরকে টাকা দেওয়া হচ্ছিল, ইট ওয়াজ বিং গিভেন মানি ইহাকে টাকা দেওয়া হচ্ছিল, রহিম ওয়াজ বিং গিভেন মানি রহিমকে টাকা দেওয়া হচ্ছিল, রহিম অ্যান্ড করিম ওয়ার বিং গিভেন মানি রহিম এবং করিমদের টাকা দেওয়া হচ্ছিল। এভাবে আমরা ডান এর জায়গায় কতগুলো ভার্ব বসিয়ে এবং 10টি সাবজেক্ট দিয়ে এই ওয়াজ ওয়ার বিং ডান করা হচ্ছিল এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান অতীতকালকে আমরা পড়ে নিয়েছি। এবার এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান অতীতকালের যতগুলো সাধারণ সেন্টেন্স আসে সবগুলো এখানে ইংরেজিতে লেখা হয়েছে এবং বাংলাটা আমি সাথে সাথে দ্রুততার সাথে বলছি। দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান কাজটি করা হচ্ছিল, দ্য ওয়ার্ক ওয়াজ নট বিং ডান কাজটি করা হচ্ছিল না, ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কাজটি কি করা হচ্ছিল, ওয়াজ দ্য ওয়ার্ক নট বিং ডান কাজটি কি করা হচ্ছিল না, হোয়াট ওয়াজ বিং ডান কি করা হচ্ছিল, হোয়াট ওয়াজ নট বিং ডান কি করা হচ্ছিল না, হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কখন কাজটি করা হচ্ছিল, হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কোথায় কাজটি করা হচ্ছিল, হাউ ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কিভাবে কাজটি করা হচ্ছিল, হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কেন কাজটি করা হচ্ছিল, বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কার দ্বারা কাজটি করা হচ্ছিল, বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কার দ্বারা কাজটি করা হচ্ছিল, হুইচ ওয়াজ বিং সিলেক্টেড কোনটি নির্বাচন করা হচ্ছিল, হুইচ ওয়ার্ক ওয়াজ বিং সিলেক্টেড কোন কাজটি নির্বাচন করা হচ্ছিল, বাই হুইচ গেস্ট ওয়াজ দ্য গেম বিং ইনগ্রেটেড কোন অতিথি দ্বারা খেলাটি উদ্বোধন করা হচ্ছিল, থ্রু হুইচ দ্য ওয়ার্ক বিং ডান কোনটির মাধ্যমে কাজটি করা হচ্ছিল, ইন হুইচ কোম্পানি ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কোন কোম্পানিতে কাজটি করা হচ্ছিল, উইথ হোম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কার সাথে কাজটি করা হচ্ছিল, উইদাউট হোম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কাকে ছাড়া কাজটি করা হচ্ছিল, বিফোর হোম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কার আগে কাজটি করা হচ্ছিল, আফটার হোম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কার পর কাজটি করা হচ্ছিল, বাউট হোম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কার সম্বন্ধে কাজটি করা হচ্ছিল, এগেনস্ট হোম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কার বিরুদ্ধে কাজটি করা হচ্ছিল, টু হোম ওয়াজ দ্য মানি বিং সেন্ট কাকে টাকা পাঠানো হচ্ছিল, হাউ মাচ ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কতটুকু কাজ করা হচ্ছিল, হাউ মাচ টাইম ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কত সময় কাজটি করা হচ্ছিল, হাউ মেনি টাইমস ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কতবার কাজটি করা হচ্ছিল, হাউ অফেন অর অফটেন ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কতবার কাজটি করা হচ্ছিল, হাউ লং ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কতক্ষণ কাজটি করা হচ্ছিল, হোয়াট ফর ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কিসের জন্য কাজটি করা হচ্ছিল, ফর হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান কিসের জন্য কাজটি করা হচ্ছিল, হুজ ওয়ার্ক ওয়াজ বিং ডান কার কাজটি করা হচ্ছিল, ফ্রম হুইচ স্কুল ওয়াজ দ্য সার্টিফিকেট বিং টেকেন কোন বিদ্যালয় থেকে সার্টিফিকেট নেওয়া হচ্ছিল, ফ্রম হোয়ার ওয়াজ দ্য সার্টিফিকেট বিং টেকেন কোথা হতে সার্টিফিকেট নেওয়া হচ্ছিল, হোয়াট টাইপ অফ ওয়ার্ক ওয়াজ বিং ডান কোন ধরনের কাজ করা হচ্ছিল, হোয়াট সর্ট অফ আর্টিকেল ওয়াজ বিং রিটেন কোন ধরনের প্রবন্ধ লেখা হচ্ছিল, হোয়াট আইটেমস অফ ফুড ওয়াজ বিং কুকড কোন ধরনের খাদ্য রান্না করা হচ্ছিল, হোম ওয়াজ দ্য ফুড কুকড বাই কার দ্বারা রান্না করা হচ্ছিল, মাঝে মধ্যে এই বাইটা পরেও আসতে পারে সামনে না এসে, হি ওয়াজ বিং ডায়েট সে মারা যাচ্ছিল, হি ওয়াজ বিং পানিশড তাকে শাস্তি দেওয়া হচ্ছিল,
এভাবে আমরা ওয়াজ ওয়ার বিং ডান করা হচ্ছিল এই পেসিভ ভয়েস অর্থাৎ কর্মপ্রধান অতীতকালের চলমান কাজটিকে আমরা পড়ে ফেলেছি। এখন কতগুলো ভার্ব দিয়ে দেখব যে মেইন ভার্ব থেকে কিভাবে এই টেন্সে বা এই কালে পেসিভ ভয়েসটি চলে আসে। তাহলে রাইট লিখি এর কন্টিনিউয়াসটা হবে ওয়াজ রাইটিং লিখছিলাম, পেসিভটা হবে ওয়াজ বিং রিটেন লেখা হচ্ছিল, মেইন ভার্বটি হচ্ছে রিড পড়া, তাহলে এর কন্টিনিউয়াসটি হচ্ছে ওয়াজ রিডিং পড়ছিলাম, এর পেসিভটি হবে ওয়াজ বিং রিড পড়া হচ্ছিল। ইট অর্থ হচ্ছে খাই, এর কন্টিনিউয়াসটি হবে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসটি হবে ওয়াজ ইটিং খাচ্ছিলাম, পেসিভ কন্টিনিউয়াসটি হবে ওয়াজ বিং ইটিং খাওয়া হচ্ছিল। ওক হাঁটা, এর কন্টিনিউয়াসটি হবে ওয়াজ ওয়াকিং হাঁটছিলাম, এর পেসিভটি হবে ওয়াজ বিং ওয়াকড হাঁটা হচ্ছিল। এভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস বা অতীতকালীন চলমান কর্মপ্রধান বাক্যটি জেনে গিয়েছি বাংলা অর্থসহ। আশা করি অর্থসহ দ্রুততার সাথে আপনি চিন্তা করে পড়লেই আপনার ফ্লুয়েন্সি ইংরেজিতে বৃদ্ধি পাবে। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe this channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.